মলিনে মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতা মিত স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে আমরা আমাদের দেহকে পরিচ্ছন্ন করতে পারি, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জল একটিবারও পান করে তাহলে তার জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 4। ন কর্মণামনারম্ভান নৈষ্কর্মং পুরুষং সুমৃতে ন চ সন্ন্যাসো ন দেব সিদ্ধিং সমধিগচ্ছতি। এই শ্লোকের অনুবাদ: কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তো কি বলছে? কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তো কর্ম অনুষ্ঠান করতেই হবে, অর্থাৎ আমাদের কর্ম করতেই হবে, তা আমাদের পারমার্থিক জীবনে হোক বা জড়জাগতিক জীবনে হোক। যদি আমরা কর্ম না করি তাহলে আমরা জীবনে সিদ্ধি লাভ করতে পারবো না, কোনো কিছুতেই সাকসেস হতে পারবো না। তাই কর্ম আমাদের করে যেতে হবে। যেমন উদাহরণ আছে যে যতই বড় পদ পাক না কেন, বনের রাজা সিংহ তাকেও পশু শিকার করে মেরে তারপরে সে খেতে পারে, না হলে তার আপনা থেকে কি তার কাছে খাবার আসবে, শিকার আসবে? আসবে না। তাকেও বনে গিয়ে শিকার করে তবেই সে তার উদর পূর্তি করতে পারবে। তো আমরা যদি কর্ম না করে হাত গুটিয়ে বসে থাকি তাহলে কি হবে? আমাদের দেহটাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই তাহলে আমাদেরকে একটু হাত পা চালাতে হয়। চুপচাপ বসে থাকলে সেটা কোনো মতেই কিছু হবে না। তাই ভগবান অর্জুনকে বলছেন এবং আমাদেরকে বলছেন যে কর্ম না করার মাধ্যমে তুমি কর্মফল থেকে মুক্ত হবে না। অনেকে বলে যে আমি যদি পাপ কর্ম করি, কর্ম করলে পাপও হবে আবার কখনো পুণ্যও হবে, তো আমি কর্মই করবো না। অনেকে আছে না যে কর্ম ত্যাগ করে সন্ন্যাস নিয়ে নেয়, কিনা লাল পোশাক গেরুয়া পোশাক পরে আর কোনো কর্ম করব না, আমি বাইরে বাইরে ঘুরে বেড়াবো। তো বলছে মনের ভেতরে যদি আমাদের বাসনা থাকে, মন যদি পরিষ্কার না থাকে তাহলে সন্ন্যাস ধর্ম নিয়ে লোক দেখানি কোনো লাভ নেই। প্রভুপাদ তাৎপর্যের কথা বলেছেন, তা শুধু সমাজ ব্যবস্থার উৎপাতের সৃষ্টি। তাই সবার আগে আমাদের মনকে পরিশুদ্ধ করতে হবে। তার জন্য কি করতে হবে? না, ভগবানের সেবা করতে হবে। আর কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। তো এইগুলো যদি আমরা করি তবে আমাদের মনের ভিতরে যে কলুষতা আছে সেগুলো বিনষ্ট হবে। তাই এর পরের শ্লোকে আমরা জানতে পারবো কোন কর্ম আমাদের করা উচিত এবং কোন কর্ম আমাদের করা উচিত নয়। সে বিষয়ে আরো বিস্তার আলোচনা আছে এই অধ্যায়ে কর্মযোগ, এখানে শুধু কর্ম সম্বন্ধে আছে। তাই সকলে গীতা পড়ুন, গীতা শ্রবণ করুন এবং নিজের জীবনকে পরিপূর্ণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। জয় ভগবদ গীতা যথাযথ কি জয়। জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।